আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, তিতা করলা ভাজি। তো শুরু করা যাক। আমি প্রথমে করলাটা সম্পূর্ণ ধুয়ে এরকম গোলাকার করে কেটে নিলাম। এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে এখন আমি একে একে সব করলা ভাজিগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফ্রাই করে তুলে নিব। আপনারাও চাইলে এরকম একবার ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটুকু তিতা হবে না। তো আমার প্রায় হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি যে তেল ছিল ওখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে এখন টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ আমি লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, এখন একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ছোটো চিংড়ি, তারপর কিছু মশলার ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো শেষ হয়ে গেলে আমি কিছু পানি দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো আমার পানি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা উল্টিয়ে দেখতেছি, তো আমার সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ঝেড়ে আমি যে ভাজিগুলো ফ্রাই করে রাখছি ওগুলো দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো অল্প আছে আর একটু রান্না করে নেব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার করলা ভাজি ডান। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।